দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারে অনার্সের ছাত্রী। আজকে আমার টপিক হলো চিত্রবৃত্তির ভূমিকা। ভারতীয় আত্মদর্শন যোগ দর্শনের প্রভাব অপরিসীম। মহর্ষি পতঞ্জলি এই দর্শনের প্রণেতা। পতঞ্জলি নামানুসারে এই দর্শনকে পতঞ্জল দর্শনও বলা হয়। মহর্ষি বেদব্যাস রচিত যোগ্য ভাষ্য পতঞ্জল সূত্রের সুন্দর ও সংক্ষিপ্ত ভাষ্য। প্রাচীন ভারতে সংখ্যা ও যোগ এই দুটি ভারতীয় দর্শনের সম্প্রদায়ের নাম। প্রায় সব অর্থে ব্যবহৃত হয়। মহাভারত ও গীতাকে এই দুই সম্প্রদায় এক বলে বর্ণনা করা হয়েছে। আমরা সকলেই জানি চিত্রবৃত্তি 5 প্রকার: প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতিও। অর্থাৎ প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি। 5 প্রকার চিত্রবৃত্তি। প্রথম প্রমাণ। প্রমাণ হচ্ছে প্রথম চিত্রবৃত্তি। প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞান বা বৃত্তি। যোগ মতে প্রমাণ 3 প্রকার, যথা প্রত্যক্ষ, অনুমান, শব্দ। ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বস্তু সংযোগজনিত চিত্তের যে বৃত্তি তাই প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ বৃত্তি। এই প্রত্যক্ষ বৃত্তি আবার 2 প্রকার হতে পারে, যথা বাহ্য ও আন্তঃপ্রত্যক্ষ। দুষ্ট বস্তুর সাহায্যে অদৃষ্ট বস্তুর যে জ্ঞান বা বৃত্তি, যেমন ধূম দেখে বহ্নি সম্পর্কে জ্ঞান। দ্বিতীয় চিত্তবৃত্তি হচ্ছে বিপর্যয়। বিপর্যয় হলো সংশয় ও ভ্রান্ত দুই। পতঞ্জলি বলেছেন, বিপর্যয় মিথ্যা জ্ঞানত্ব ধ্রুব প্রতিষ্ঠম। বিপর্যয় হচ্ছে ভ্রান্ত জ্ঞান, কিন্তু জ্ঞানের অভাব নয়। চিত্র বিষয়ে অনুরূপ না হয়ে যদি ভিন্ন রূপ হয় তাহলে তা ভ্রান্ত জ্ঞান বা বিপর্যয়। রজ্জুতে সর্পজ্ঞান হচ্ছে ভ্রান্ত জ্ঞান বা মিথ্যা জ্ঞান। রজ্জুর স্থলে চিত্ত রজ্জুর জ্ঞান বা মিথ্যা জ্ঞান। তৃতীয় প্রকার চিত্রবৃত্তি হলো বিকল্প। পতঞ্জলি বলেছেন, শব্দ জ্ঞানানুপাতি বস্তু শূন্য বিকল্প। অর্থাৎ এমন অনেক বাস্তব অস্তিত্ববিহীন শব্দ আছে যা শুনলে এক প্রকার জ্ঞানবৃত্তি চিত্তে উৎপন্ন হয়, তারই নাম হলো বিকল্প বৃত্তি। এইরূপ বিকল্প বৃত্তি দ্বারা ব্যবহারও চলতে থাকে, যেমন পুরুষের চৈতন্য। এই ক্ষেত্রে পুরুষ ও চৈতন্য ভিন্ন বলে মনে হয়, অথচ পুরুষ ও চৈতন্য অভিন্ন। পুরুষের চৈতন্য সরসসিংহ ইত্যাদি প্রয়োগ ধর্মগণের মতে বাধিত হয় না। চতুর্থ চিত্রবৃত্তি নিদ্রা। সুস্পত্তিকালীন ও অজ্ঞতা ও তমগুণকে বিষয় করে যে বৃত্তি হয় তার নাম নিদ্রাবৃত্তি। অবাপত্য লম্বানুবৃত্তি নিদ্রা। সুস্পতি থেকে জেগে উঠে আমরা বলি গাঢ় ঘুমিয়ে পড়ায় কিছু জানতে পারিনি। এভাবে আমাদের সুস্পত্তিকালীন অজ্ঞতার স্মরণ হয়। বাস্তবে সুস্পত্তিকালে যদি চিত্তের কোনো বৃত্তি না হতো তবে জাগরণে তার স্মরণ হতো না। অতএব সুস্পত্তিকালে যে বৃত্তিটি ছিল তার নাম নিদ্রাবৃত্তি। পঞ্চম চিত্রবৃত্তি হলো স্মৃতি। অনুভূত বিষয় অসম্প্রস স্মৃতি, অর্থাৎ কোনো বিষয় অনুভূত হলে যে সংস্কার উৎপন্ন হয় তজ্জনিত জ্ঞানকে স্মৃতি বলেন। যত প্রকার চিত্রবৃত্তি হতে পারে সবাই উক্ত 5 প্রকার চিত্রবৃত্তির অন্তর্গত। চিত্ত যখন কোনো আবৃত্তি নিয়ে রূপান্তরিত হয় তখন আত্মার চৈতন্য তাতে প্রতিবিম্বিত হয় এবং এই প্রতিফলিত চিত্রবৃত্তিকে তখন আত্মা নিজেরই বিকার বলে মনে করেন। যতদিন চিত্রবৃত্তি থাকবে ততদিন আত্মার চৈতন্য তাতে প্রতিবিম্বিত হবে এবং বিবেকজ্ঞানের অভাব চিত্রবৃত্তিকেই আত্মবৃত্তি মনে হবে। ফলে আত্মার নানাবিধ দুঃখ ভোগ অবসম্ভাবী, এরই নাম বন্ধন। এর থেকে মুক্তি পেতে হলে চিত্তবৃত্তি নিরোধ হওয়া চাই। চিত্তবৃত্তি নিরুদ্ধ হলে আর আত্মার প্রতিফলন হবে না। ধন্যবাদ।